আদমকে বানাইবেন আমার রব। আল্লাহ তাআলা বলে শুধু মাটি দিয়ে আমি আদমকে বানাই নাই। আল্লাহ তাআলা বলেন চারটা জিনিস দিয়ে আমি আদমকে বানাইলাম, পানি, মাটি, হাওয়া, আগুন। এই চার জিনিস দিয়ে আদমকে বানাইলেন। আর চার জিনিস দিয়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন একত্রিত করে, শুধু মাটি দিয়ে বানান নাই, পানি, মাটি, আগুন, হাওয়া, চার জিনিস দিয়ে আদম পয়গম্বরকে যখন বানাইলেন, এখন বিশাল দেহ দাঁড়ায় রয়েছে। এখন এর ভেতরে এতক্ষণ পর্যন্ত রূহ দেয় নাই, কারণ রূহ আল্লাহ তাআলার একটা আদেশ। এই রূহ আমাদের শরীরের মধ্যে আছেন। এখন আমরা দেখি, কথাবার্তা বলতে পারি, খানা খাই, ঘুমাই, অন্য জায়গায় চলি। যখন রূহ থাকবে না তখন আর এই মানুষটা থাকবে না, তখন অটোমেটিক সিস্টেমই মানুষ পড়ে যাবে, আর এটা হবে মানুষের লাশ। আদম পয়গম্বর তাকে আল্লাহ তাআলা বানাইলো, কিন্তু এর ভেতরে এখন পর্যন্ত রূহ দেয় নাই। এখন রূহ না দেওয়ার কারণে বিশাল দেহ আপনার দাঁড়ায় আছে, এখন পর্যন্ত তার ভেতরে রূহ দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার হুকুমে যখন আদম পয়গম্বরের ভেতরে রূহ দিলেন, এখন আদম পয়গম্বরের ভেতরে আপনার হাতে শক্তি আসছে, পায়ে শক্তি আসছে, এখন চোখের পাওয়ার হইলেন, এখন সব কিছু দেখে। আদম পয়গম্বরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে জান্নাতের ভেতরে আদম পয়গম্বরকে বানাইলেন। আদম পয়গম্বর জান্নাতের ভেতরে বসবাস করে। এখন একা একা বসবাস করে, কোনো ভালো লাগে না। আদম পয়গম্বর একা একা বসবাস করে, ভালো লাগে না। আদম পয়গম্বর একা একা জান্নাতের ভেতরে ঘোরাফেরা করতেছে, যেখানে মনে চায় সেখানে যায়, যেখানে মনে চায় সেখানে যায়, কিন্তু মনটা বড় খারাপ। আদম পয়গম্বর একা একা জান্নাতের ভেতরে ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মনের মধ্যে যেই কথাগুলা কোনো মানুষের কাছে প্রকাশ করতে পারে নাই, ওই কথাগুলাও একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের মনের খবর জানি। আমি মানুষ যেটা মনের মধ্যে চিন্তা করে এটাও আমি আল্লাহ তাআলা জানি। যেটা মানুষ জানে না, অন্য কেউ জানে না, এই কথাগুলাও আল্লাহ তাআলা বলে এটাও আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা বলেন, আদম পয়গম্বরের মনটা বড় খারাপ। আদম পয়গম্বরের মনটা খারাপ হয়ে গেলেন। আদম পয়গম্বর যদিও জান্নাতের ভেতরে ঘোরাফেরা করে, কিন্তু আদম পয়গম্বরের মনটা খারাপ। আদম পয়গম্বর একদিক থেকে আর একদিকে যায়, কিন্তু মনটা বড় খারাপ। আদম পয়গম্বরের মনের মধ্যে আপনার আনন্দ নাই, মুখের ভেতরে হাসি নাই। আদম পয়গম্বর শুধু চলাফেরা করতেছেন, মনের মধ্যে আনন্দ নাই। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া একজন নারী বানাইলেন। এই নারীর নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ঘুমের মধ্যে আপনার বাম পাজরের হাড্ডি দিয়ে যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, এইবার চোখ খুলিয়া দেখে সুন্দর নারী। এইবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, মনের মধ্যে আনন্দ আসলো এবং মুখের মধ্যেও আপনার হাসি ফুটে উঠছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সামনে অগ্রসর হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামনে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝখানে বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এর কাছে যাওয়া যাবে না। এবং মহারানা ধার্য করতে হবে। কয় কি মহারানা? কয় দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ কয় না? দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফের মাধ্যমে তোমার মহারানা তোমার আদায় হয়ে যাবে। এইবার দুইজনকে জান্নাতের ভেতরে বানাইলো। আদম এবং হাওয়া দুজন জান্নাতের ভেতরে আপনার বসবাস করতেছেন।
কোনো ক্লান্তি নাই, কোনো অভাব নাই, কোনো অসুখ নাই, কোনো আপনার সেখানে বিপদ নাই। জান্নাতের ভেতরে দুজন বসবাস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এবং হাওয়া, তোমরা দুজন এখানে বসবাস করবা, তবে কোনো বাধা নাই। তবে ভালো করিয়া শোনো, ওই যে একটা গন্ধম গাছ দেখা যায়, ওটার কাছেও তুমি যাইতে পারবা না, একজনও যাইবা না। যদি যাও তাহলে তোমরা জালেম হয়ে যাইবা। যদি ওখানে যাও তাহলে আমার অবদ্ধ হইবা, তাহলে তোমরা আর আমার হুকুম মতো চললা না, তাহলে তোমরা জালেম হয়ে যাইবা। যদি ওখানে যাও ওই গন্ধম গাছের কাছে যাইবা না। জান্নাতের মধ্যে যেই ফলটা খাইতে চাও ওইটাই খাইবা, যেখানে যাইতে চাও ওখানে যাইবা, যেখানে ঘোরাফেরা করতে চাও সব করতে পারবা। তবে ভালো করিয়া শুনো, এই যে গন্ধম গাছটা দেখা যায় এটার কাছেও যাইবা না। গন্ধম ফল খাইবা তো দূরের কথা, গন্ধম গাছের কাছেও যাইবা না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সতর্ক। একটা মুহূর্তের জন্য ওখানে যায় না, বরং আম্মা জান হাওয়াকে বারবার তাকিদ দেয়, গন্ধম গাছের কাছে যাইবা না, কারণ নিষেধ করলো আমার আল্লাহ। এইবার শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। মানুষকে যে শয়তান কত প্রকার ধোঁকা দেয় মানুষ কোনো সময় বুঝতেও পারে না। মুফাসসিরিন একরাম বলেন, নেক্সট সূরাতে ধোঁকা দেয় 50 প্রকার। এর মধ্যে এক প্রকারের ধোঁকা হলো গুনাহ কর কর কর, সময় আসতেছে আবার তওবা করবি, তওবা করলি তো আল্লাহ মাফ করে দিবে। এই তো আর কয়েকদিন পর তওবা করবি, কয়েকদিন পরে তওবা করবি, কয়েকদিন পরে তওবা করবি। এমন যদি ধোঁকা দেয় মনে করতে হবে এটা শয়তানের বড় ধোঁকা, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আদম পয়গম্বর বড় সতর্ক, বড় হুঁশিয়ার হয়ে তিনি আছেন। এই গন্ধম গাছের কাছেও যাওয়া যাবে না, কারণ নিষেধ করেছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করলো, এটার কাছেও যাওয়া যাবে না। আদম পয়গম্বর পুরা হুঁশিয়ার। আদম পয়গম্বর এইবার হুঁশিয়ার হয়ে গেলেন। মা হাওয়াকে বারবার তাকিদ দিলেন, এটার কাছেও যাইবা না। শয়তান এসে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, এই গাছের কাছে কেন যাইবা না, গাছের কাছে কেন নিষেধ করলো, এটা তো তোমরা জানো না গাছের কাছে যাইতে কেন নিষেধ করলো। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওখানে গেলে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন, এখানে গেলে আর আমরা জান্নাতের ভেতরে থাকতে পারবো না, এখানে গেলে আর আমরা জান্নাতের ভেতরে থাকতে পারবো না। শয়তান কয়, তোমরা তো জানো না, তোমরা জানো না আল্লাহ তাআলা বলছেন ওখানে গেলে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। আর আমি শুনলাম যদি তোমরা ওই গন্ধম গাছের কাছে না যাও, যদি গন্ধম ফল না খাও, যদি গন্ধম গাছের কাছে না যাও, যদি না খাও, তাহলে তোমাদেরকে এখান থেকে বের করে দিবে আর জান্নাতে তোমাদেরকে থাকতে দিবে না। আদম পয়গম্বর এইবার জানে না হাওয়াকে শয়তান এই পরামর্শ দিল। এইবার শয়তানের প্রচারণায় পড়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম খাওয়া শুরু করলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর পরামর্শ দিল, এই ফল না খাইলে নাকি আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। যখন তারা এই আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়ে গেলেন, যখন গন্ধম ফল খাওয়া যখন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষের ইস্তেনজার প্রয়োজন হয় না, যেখানে প্রস্রাবের প্রয়োজন হয় না, যেখানে পায়খানার প্রয়োজন হবে না, এমন একটা পবিত্র জায়গা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আদম এবং হাওয়া যখন গন্ধম খাইল, এইবার তাদের আপনার ইস্তেঞ্জায় ধরলো। এখন জান্নাত তো ইস্তেঞ্জার জায়গা না, এখান থেকে তাদের জমিনে আসা লাগবে। আল্লাহ তাআলা তাদের দোনোজনকে জমিনের মধ্যে ফালায় দিলেন। একজন হলো জিদ্দায়, আর একজন হলো আপনার শ্রীলঙ্কা। দুইজনকে দুই জায়গায় ফালাইলো, একজনের সাথে আর একজনের সাথে কোনো সাক্ষাৎ নাই। তাদেরকে ফালানোর পর এখন আদম পয়গম্বর উলঙ্গ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন হলেন উলঙ্গ। গাছের কাছে যায়, পাতা ছিঁড়তে কয় না না, তোমরা বড় অন্যায়কারী, তোমাদেরকে পাতা দেওয়া যাবে না। আর আদম পয়গম্বর সামনে আগায়। আদম পয়গম্বরকে গাছ ডাক দিয়া কয়, আদম তুমি বড় অন্যায়কারী, তোমাকে পাতা দেওয়া যাবে না। এইবার আপনার জংলা থেকে হরিণ আসলো, শুনলো যে আদম পয়গম্বর আসছে। আদম পয়গম্বরকে পাতা দেওয়ার জন্য আসলেন, আর হরিণ আসছেন আদম পয়গম্বরের চেহারা দেখার জন্য। এখলাস নিয়ে যখন আসলো, এই হরিণীর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। এবং এই হরিণী জংলায় যাওয়ার পর অন্যান্য হরিণী ঈর্ষা করা শুরু করলো, মুখ থেকে এত সুগন্ধি কেন, তোমার মধ্যে এত সুগন্ধি কেন, কেমনে আসলো? আমরা নবী আদম পয়গম্বরকে দেখতে গেলাম। আদম পয়গম্বরকে দেখতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে এই বরকত দান করেছেন। যখন অন্যান্য হরিণ যখন গেল, তারা গেল সুগন্ধি আনার জন্যে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই বরকত দান করেন নাই। আদম পয়গম্বর এবং হাওয়া দুজন দুই জায়গায়। আদম পয়গম্বর মাথা উঠায় না। মুফাসসিরিনে কেরাম বলেন কতদিন কয় 350 বছর পর্যন্ত আদম পয়গম্বর উপরের দিকে মাথা উঠায় না। 350 বছর পর্যন্ত মাথা উঠায় না। আর আমরা ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর মাগরিব এশা নাই, এত গুনাহ, এরপরও আল্লাহ তাআলা যে আমার উপরে নারাজ, এই কথাটা চিন্তাও করি না। আর আদম পয়গম্বর শুধু একটা ফল, গন্ধম ফল খেয়েছেন, এজন্য 350 বছর একটা মিনিটের জন্য মাথা উপরে উঠায় না। কিন্তু আদম পয়গম্বর 350 বছর পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন। দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ তু মেরা মান্নান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা হান্নান হায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহর কাছে আদম পয়গম্বর দোয়া করলেন, রব্বানা, আমাদের সকলের রবকে। জবান খুলে বলেন, আমাদের সকলের রবকে। আরে ভাই, আল্লাহকে জবান খুলে ডাকতেন না, আমাদের সকলের রবকে। আদম পয়গম্বর কয়, রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জুলুম করেছি, আমি জুলুম করেছি, আমি জুলুম করেছি। এই দোয়া আদম পয়গম্বর শিক্ষা দিয়েছেন, আমাদেরও করা দরকার আছে না নাই? আদম পয়গম্বর কয়, রব্বানা জালামনা আনফুসানা, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি নফসের উপরে জুলুম করেছি, আমি নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন,
যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, যদি আমার কন্যায় আপনি অপরাধ যদি ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমার উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ধ্বংস হয়ে যাব, নিশ্চয়ই আমি ধ্বংস হয়ে যাব। আদম পয়গম্বর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর। এরপরে জমিনে আসিয়া 350 বছর এত সময় কান্নাকাটি করার পর মাথা উপরে না উঠাইয়া আল্লাহর কাছে কয়ে, জালেম আল্লাহ, আমি বড় অন্যায়কারী, আমি বড় অপরাধকারী রে মালিক, আমার থেকে অন্যায়কারী আর কেউ নাই, আমার থেকে অপরাধকারী আর কেউ নাই, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ আমি বড় অন্যায়কারী। এরপরও মাথা উঠায় না। আদম পয়গম্বর 350 বছর পর এইবার মনে আসলো, আল্লাহ জান্নাত থেকে যেই সময় বের হয়েছিলাম রে মালিক, ওই সময় জান্নাতের এক পাশে গেটের মধ্যে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে দেখছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক পাশে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে দেখছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই নামটা বড় মনে করছিলাম, দামি নাম। আপনি যদিও আমাকে আগে বানাইলেন, যদিও আমার আগে আর কোনো নবী বানান নাই, মানুষ বানান নাই, কাউকে বানান নাই, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম মানব, যদিও আমি প্রথম নবী, কিন্তু আমার মন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন দামি ব্যক্তি, নিশ্চয়ই আপনার নিকটস্থ একজন ব্যক্তি হবে। এর উসিলা করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে কয়, আদম 350 বছর কান্দার দরকার ছিল না, যেই দিন জমিনে পাঠাইছিলাম ওই দিন যদি আমার বন্ধুর নামটা নিয়ে ক্ষমা চাইতি, আমি আল্লাহ তোকে ওই দিনই ক্ষমা করে দিতাম। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রত্তে পেশোয়া, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রত্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। এমন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমরা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানাইছেন। আদম পয়গম্বর 350 বছর কাদার পর তিনি ওই নবীর নামটা নিয়েছেন, বললেন আল্লাহ ওই নামের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, যাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, গ্রহ বানাইতাম না, নক্ষত্র বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আদম তোমাকেও বানাইতাম না, গন্ধম বানাইতাম না, হাওয়া বানাইতাম না, কিছুই বানাইতাম না। ওই নবীর নাম যেহেতু ধরে তুই ক্ষমা চেয়েছো, আল্লাহ কয় তোকে সাথে সাথে আমি ক্ষমা করে দিলাম। এমন দামি নবী। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের ভেতরে যতগুলা দরজা আছে, যতগুলা রুম আছে, যতগুলা কামরা আছে, আল্লাহ তাআলা বলেন মানুষ যখন জান্নাতের ভেতরে যাবে, জান্নাতের যত রুম, যত কামরা, যত কামরাগুলি আছে, বলে যে প্রত্যেকটা কামরার গেটের ভেতরে নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা কামরার ভেতরে, প্রত্যেকটা কামরার ভেতরে নাম হলো মুহাম্মাদুর রাসূল। প্রত্যেকটা কামরা।
এর ভেতরে নাম থাকবে মুহাম্মাদুর রাসূল। চিন্তা করেন তো, ওই নবীর আদর্শ, ওই নবীর শান, ওই নবীর মান কত বেশি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। এজন্যই তো আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিবেন, মাকামে মাহমুদ, এখানে আল্লাহ তাআলা আমাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মাকামে মাহমুদ সব নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার আমার নবী একটা বারও বলবেন না আমাকে বাঁচাও, প্রতিটা বার বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মাকামে মাহমুদের সিজদায় পড়িয়াও সেদিন বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মত গুলা বাঁচাও। একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, তোমার বন্ধু জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব ওই সময় মাকামে মাহমুদের মতো স্থানে সিজদায় পড়ে 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 রবের দরবারে কাঁদতে থাকবেন, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মত গুলা বাঁচাও। একটা উম্মত জানি জাহান্নামের ভেতরে না যায়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি তার হাতের মধ্যে থাকবে। হাউজে কাউসারের পানির মালিক আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বানিয়ে দিবেন মাকামে মাহমুদ। এত বড় দামি স্থান আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপরও আল্লাহর হাবিব বলেন আমার ওই সময় সব নবীরা শুধু বলবেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর হাবিব একটা বারও বলবেন না আল্লাহ আমাকে বাঁচাও, বরং আল্লাহর হাবিব বারবার বারবার বলবেন আল্লাহ আমার উম্মত গুলা বাঁচাও, আমার উম্মত গুলা বাঁচাও। আল্লাহ তাআলা বলবেন হাবিব আমার দুনিয়ার মধ্যে এত কষ্ট করলেন, দুনিয়ার মধ্যে তায়েফের ময়দানে আপনি মায়ের খাইলেন। তায়েফের যখন ময়দানে আল্লাহর হাবিব যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তায়েফের ময়দানের বাচ্চারা তারপরে আপনার বড় বড় পাথর মারা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দান্দান মোবারক পর্যন্ত ওই আপনার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হইলেন। উহুদের ময়দানে ওই যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, ওই কাফেররা তো চিনে না ইনি হইলেন আল্লাহর হাবিব, ইনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে তো চিনে না। না চিনিয়া তায়েফের ময়দানের বাচ্চাগুলা লিলিয়া দিলেন এবং তারা পাথর মারা শুরু করলো, বড় 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 পাথর মারা শুরু করলেন। আর আল্লাহর হাবিব বললেন আল্লাহ এই মানুষগুলা বুঝে না, এই মানুষগুলা চিনে না। আমি যে কালেমা নিয়ে আসছি, আমি যে হক দাওয়াত নিয়ে আসছি, এইটা তো মানুষগুলা চিনে না। যদি চিনতো তাহলে আমার গায়ে পাথর মারতো না। আল্লাহর হাবিব কয় জিবরাইল যদি একটা ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে পড়িয়া যায় তাহলে আমি আর জমিন ঠিক রাখবো না, তাড়াতাড়ি রক্তর ফোঁটাগুলা ধরিয়া রাখো। জিবরাইল আমিন ধরলেন। আল্লাহর হাবিব একটা বার ওই জাতির জন্য বরদোয়া করেন নাই। আল্লাহ তাআলা কয় হাবিব আমার এত কষ্ট করে 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 আপনি আপনার আখিরাতের ময়দানে আসলেন, মাকামে মাহমুদ আপনাকে আমি দান করেছি, এখন আপনি এখানে কষ্ট করবেন, কাঁদবেন, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। আপনার উম্মতের টেনশন নাই, আপনার উম্মতের জন্য শাফাআত করা শুরু করেন। আল্লাহর হাবিব শাফাআত করা শুরু করবেন। আল্লাহর হাবিব ধরে 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 উম্মতকে জান্নাতের দিকে পাঠাইতে থাকবেন। মাঝখানে ফেরেশতারা পর্দা ফালাই দিবে। আল্লাহর হাবিব বলবেন ও ফেরেশতার দল, কেন তোমরা পর্দা দেওয়া শুরু করলা? ফেরেশতারা ডাক দেয়া কইবেন আল্লাহর হাবিবকে বলবেন ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো জানেন না আপনার বিদায়ের পরে তারা কত সুন্নাতের বিরোধিতা করছে, তারা আপনার সুন্নাতের বিরোধিতা করছে, তারা সুন্না মানে নাই। আপনার ঘরের ভেতরে, সংসারের ভেতরে, রাষ্ট্রের ভেতরে কোথাও সুন্না তারা মানে নাই, তারা আপনার সুন্না অনুযায়ী চলে নাই। আল্লাহর হাবিব বলবেন সোকান সোকান সোকান, আমার দিনের জন্য আমি এত কষ্ট করলাম, যারা আমরা সুন্নাত মানে নাই তারা কোনো সময় আমার উম্মত হইতে পারে না। রসুল যদি আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি না দেয় তাহলে পরকাল জীবনে বলেন তো উপায় আসেনি? উপায় নাই। এজন্য সুন্নাহ মানা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হাবিবের সুন্নাত প্রত্যেকটা ক্ষেত্রে মানার মতো তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহর হাবিবের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহ মানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত মানবো, বসতে, উঠতে, হাঁটতে, খাইতে, বাথরুমে যাইতে, সব জায়গায় নবীর সুন্নাত মানবো, অন্য কারো নয়। নবীর সুন্নাত যদি মানতে পারি তাহলেই তো নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সকলকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় নবীজির সুন্নাহ মানার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন।